নবীজি যখন পরিদর্শন করতেছেন তখন জিবরাইল আলাইহিস সালাম আগে আগে হাঁটতেছেন। নবীজি দেখেন একদল মানুষের চেহারাটা গালটা খরাত দিয়ে ডান দিকে একবার কাটে ফেরেশতারা, আবার খরাত দিয়ে বাম দিকে কাটতেছে ফেরেশতারা। আল্লাহর নবী বলেন, হে ভাই জিবরাইল, এরা কারা গো? তাদের গাল কেন করাত দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা হইল আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যারা মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে শাস্তি দিবেন এবং জাহান্নামে তাদের গালটাকে করা দিয়ে কাটা হচ্ছে। একটা তো শাস্তি জাহান্নাম আগুন আছে, দ্বিতীয় নম্বর শাস্তি আবার করাত দিয়ে গাল কাটতেছে। নবীজি বলেন, তারা কি করতো? কিসের লাগে এই শাস্তি? তারা মিথ্যা কথা বলতো। 3 জায়গায় হাদিসের মাঝে আছে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়জ। 1 নাম্বার, 2 জন মানুষের যদি ঝগড়া লাগে, আপনি যদি তৃতীয় পক্ষ হইয়া মিথ্যা কথা বলে যদি মীমাংসা করে দেন, আপনার জন্য এই জায়গায় মীমাংসা করার জন্য মিথ্যা বলা যায়জ। 2 নাম্বার হলো, যদি কোনো ইহুদি রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে হামলা করে, তখন সরকার আর অনুমতি লাগবে না, তখন আপনি মুসলমানদেরকে মিথ্যা বলে উৎসাহ দিয়ে জিহাদে নিতে পারবেন, এই জায়গায় মিথ্যা বলা যায়। 3 নাম্বার হলো, জামাই তার বউর সাথে মিথ্যা কথা বলতে পারবে। এই 3 জায়গা ছাড়া আর মিথ্যা কথা বলা কোনো জায়গায় জায়েজ নয়। এবার হাদিসে নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি ইযা সালাসা إذا حدث كذب وإذا وعد أخلف وأذ من الخان আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো যখন কথা বলে মিথ্যা বলে, 2 নাম্বার হলো ওয়াদা করলে ভঙ্গ করলে, 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করে। এই 3টা খাসলত যার মাঝে আছে সে হলো মুনাফিক। আর নবীজি মুনাফিকের জানাজা পড়তে নিষেধ করেছেন। এখন তো মিডে মিডে ওয়াজের দরকার রে ভাই। আমার তিতা যে ওয়াজ ইতা ওয়াজ মানুষের বেড়া যে কোনোদিন আমরা কইতো না যে ওই এবারে নয় এবারে মসজিদ ইমাম সাহেব দেন কেন বেড়া উচিত কথা কইলা, ঠিক না? উচিত কথা কইলে তো গায়ে লাগে। এখন আগামীতে যেমন মিরপুর হিসাবে পর্দার ওয়াজ করলে বেটিন তখন না গো বেটারা জানো না। তখন উচিত কথা এখন যে লেলাইয়া বেলাইয়া সেরাইয়া বেড়াইয়া টান টন দিয়ে কথা হইতে পারে, হে ইউই ভালো বক্তা, ঠিক কিনা? আর যদি আপনি হক কথা বলেন তখন আপনার বাপও বেজার, আর এই বাপ আপনার যেসব বেজার হোক তার সমস্যা নেই আমাদের, ঠিক কিনা? ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক কথা বলতে লজ্জা বোধ করছে না। আর আমরা তো মানুষ, আমরা কি? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি মিথ্যা বলেন তাহলে জাহান্নামে আপনাকে শাস্তি দিবে। আর যদি সত্য বলেন, আল্লাহর নবী বলেন, as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য মুক্তি দিবে, মিথ্যা বললে তোমাকে জাহান্নামে নিবে, ধ্বংস করবে। আমাদের মনে হয় ইমাম সাহেব আসলে এক ওয়াজ করেছিল না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা বলছেন। আমরা মাদ্রাসাতে একটা কিতাব আছে, মেরি কিতাব, এই কিতাব বাচ্চাদেরকে পড়ায়, উর্দু কিতাব। এখানে লেখছেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোটকাল থেকেই পড়ার আগ্রহ ছিল। তিনি তার মায়ের কাছে বললেন, মা আমি তো পড়তে মাদ্রাসায় পড়তে কোরআন হাদিস শিখতে ভালো লাগে, ঠিক কিনা? আর আজকাল তো মাদ্রাসা যারা পড়ে এরা মনে করে হ্যাঁ দেড় থেকে মানুষ, হ্যাঁ তা কয় টাকা রুজু করে, নিজেরই পেট চালাইতে পারে না। আর যারা তোমরা কারোর মতো ইতার কিন্তু আমরা দরবার হইয়া মোল্লারা কের কাছে যাওয়া লাগে না, ঠিক কিনা? আল্লাহ আছে সাথে। এবার আসেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইয়া বলেন, হে আম্মু, আমি তো মাদ্রাসায় লেখাপড়া করার ইচ্ছা আছে, তবে শহরে যাইতে হবে। মা তখন বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাঞ্জাবির বগলের নিচে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিলেন। আর বললেন যে বাবা সাবধানে যাইও, যদি পথে তোমাকে রাস্তার ভিতরে যদি সমস্যা হয়ে যায়, এজন্য বগলের নিচে তোমাকে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে দিলাম। কাফেলার সাথে গেছে, রাস্তায় যাওয়ার পরে বাইসা আছে না, রাত্রে বাইসা ডাকাত বাহিনী এরা ধরছে সবকিছু। বড় পীর আব্দুল কাদের জিলানী কাফেলার যারা ছিল সবার মাল সামানা নিয়ে গেছে গা। এখন রয়েছে কেটা ওই পিচ্ছি বেটা বড় পীর আব্দুল কাদের জিলানী। ওনার কাছে যখন ডাকাতের একটা সদস্য এলো, বললো বেটা তোর কাছে গীতা আছে? কয় আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, এত টাকা নি বেটা? হ্যাঁ তো এত টাকা কেমনে হইলে? কয় আমার মা দিছে। কোন জায়গার দেখি? কয় আমার মা দিছে বগলের নিচে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে, যাতে কেউ না দেখে।
ওখান ডাকাতে সর্দার যে হয়, এ বেটা তুই কি বেক করলাম, যে তোর মা সিলাই ভরে দিছে এই জায়গাতে, আমরা দেখছি না তুই হইলিস, তুই কথাটা কেন সত্য কথা কেন বললে? আমার মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। ডাকাতে সর্দার ডাক দিয়ে বলেন, হে আব্দুল কাদের, তুমি তোমার মায়ের সামান্য হুকুম নষ্ট করতে পারো না, তাহলে আমরা কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছি, রাত্রির বেলা কত মানুষকে আমরা ডাকাতি করেছি, আমরা কেমনে আমার মাওলার সামনে মুখ দেখাবো? ওরে আব্দুল কাদের, আর দেরি নয়, আমাদের ডাকাত বাহিনী সবাইকে পড়ায়া ভালো করে তওবা করায়া আবার তুমি আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন রে ভাই, একটা সত্য কথা বলার কারণে এই পুরা ডাকাত বাহিনী ঠিক হয়ে গেছে। আর আমরা উঠতে বসতে মোবাইল তো একটা যে জমানা, কয় যদি উমরপুর বাজারে থাকে সবাই আসি নবীগঞ্জ, এটা একবার টাটকা সত্য কথা, ঠিক না? সত্য না? এইরকম যারা মিথ্যা কথা বলে এরা হলো কবিরা গুনাহ করে, আর কবিরা গুনাহ করলে একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। তবে ওই কবিরা গুনাহ মাফ আসেনি? আছে। যারা তওবা করে, কি করে? তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা তওবায়ে নাসুহা করবে আল্লাহ তাআলা তাদের কবিরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যারা এমনি খামাকা রাস্তাঘাটে নিজেকে ফেমাস